আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে গণনার মাস হলো 12টি। তার মধ্যে আমি আল্লাহ তাআলা 4টি মাসকে বেশি সম্মানিত করেছি। আর এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ তোমাদের জন্য হারাম করা হয়েছে। এই 4টি গণনার মাস হলো, আগেও আমি বলেছিলাম, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। বর্তমানে যেই মাসটা চলতেছে, যেই মাসের শেষ লগ্নে আমরা উপনীত হয়েছি, এটাও একটা সম্মানিত মাস, জিলহজ মাস। সামনে যেই মাসটি আসতেছে, আরবি 12টি মাসের মধ্যে প্রথম মাস মুহররম মাস, সেটাও একটি সম্মানিত মাস। এই মাসগুলো আমরা গণনা করি না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসগুলো গণনা করার মধ্যে অনেক ফজিলত দিয়েছেন, অনেক সওয়াব দিয়েছেন। এই আরবি মাসগুলোকে গণনা করা এটা ফরজে কিফায়া করেছেন। ফরজে কিফায়া নিঃসন্দেহে একটা বিশাল বড় ইবাদত, ঠিক না বে ঠিক? সবাই আওয়াজ দেন না, ঠিক না বে ঠিক? বিশাল বড় ইবাদত। কেমন ইবাদত? একটা উদাহরণ দেখেন। একজন মানুষ যখন মারা যায়, মৃত ব্যক্তির জানাজা দেওয়ার জন্য আমরা কতই না চেষ্টা করি, সবাই সমবেদনা জ্ঞাপন করি, সেখানে উপস্থিত হই, জানাজায় শরীক হই। ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে কিছু মানুষ জানাজায় উপস্থিত হলেই সকলের জানাজা আদায় হয়ে যায়, অথচ সেইখানে উপস্থিত হওয়ার জন্য এত তাড়াহুড়ো, এত প্রতিযোগিতা, এত পেরেশানি আমরা করি। অথচ এই জানাজার মতো করে আরবি মাসগুলো গণনা করা আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে ফরজে কিফায়া করেছেন, অথচ এটার প্রতি আমাদের কোনো খোঁজ নাই, আমাদের কোনো খবর নাই, প্রতিযোগিতা নাই। যদি কোনো আল্লাহর বান্দা, যদি ইমানদারদের পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে কেউই এই আরবি মাসগুলো গণনা না করে, তাহলে আমরা সবাই গুনাহগার হয়ে যাব। আর যদি সবাই গণনা করে, ফরজে কিফায়া তো আদায় হবেই বটে, সাথে সাথে আমরা সবাই সওয়াবের অধিকারী হব। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। ফরজে কিফায়া একটা ইবাদত, ফরজে কিফায়া একটা ইবাদত, বিশাল ব্যাপার স্যাপার। এই যে সবে কদর আসে, সবে বরাত আসে, সবে মেরাজ আসে, এই রজনীগুলোতে আমরা নফল ইবাদত করার জন্য এত পেরেশান হয়ে যাই, আগ থেকে প্রস্তুতি গ্রহণ করি, অথচ আরবি মাসকে গণনা করা এটা একটা ফরজে কিফায়া ইবাদত, তার চেয়ে আরও উত্তম, আরও বেশি ফজিলতপূর্ণ ইবাদত। সুতরাং এটার আমাদের কোনো খোঁজ খবরই নাই। ভাইরা আমার, মুসলমানদের পক্ষ থেকে কেউ যদি এই আরবি মাসকে গণনা না করে, তাহলে আমরা সবাই গুনাহগার হয়ে যাব। এই ফরজ বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে, কাল হাসরের ময়দানে শাস্তি ভোগ করতে হবে। যদিও আমাদের পক্ষ থেকে উলামায়ে কেরাম, ইসলামিক ফাউন্ডেশন, এই সমস্ত সংগঠনগুলো, এই সমস্ত আলেমগুলো আমাদের পক্ষ থেকে এই ফরজে কিফায়া আদায় করে নিচ্ছে, তবুও আমাদেরকে সচেতন থাকতে হবে, আরবি মাসগুলো গণনা করতে হবে। রোজা, হজ, যাকাত, কোরবানি, এই সমস্ত ইবাদতগুলোর সাথে মাসের একটা সম্পর্ক আছে। যদি কেউ আরবি মাস গণনা না করে, তাহলে এই গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে হেরফের হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আছে। হেরফের হয়ে যাবে, শুদ্ধ হবে না, অশুদ্ধ হয়ে যাবে। সময় মতো হজ না করলে, এ হজের মাসে হজ না করলে অন্য সময় হজ করলে হয় না। সুতরাং জিলহজ মাস কখন আসে সেটার দিকে খেয়াল রাখা উচিত। মুহররম মাসে নির্দিষ্ট কিছু ইবাদত আছে, মুহররম মাস কখন আসে আমাদের খেয়াল রাখা উচিত।
এই জন্য ভাইয়েরা আমার, আরবি মাসগুলো গণনার ক্ষেত্রে আমরা আরও সচেতন হব। যদিও আমরা আরবি মাসগুলো গণনার ক্ষেত্রে সচেতন নয়, কিন্তু 31 নাইট কখন আসে, আমাদের কখন পহেলা বৈশাখ আসে, ঠিকই আমরা মুসলমান হয়ে এই সমস্ত মাসগুলোর খোঁজখবর রাখি, ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক সমঝ দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম, আলোচনা দীর্ঘায়িত করব না, সামনে অনেক কথা, গুরুত্বপূর্ণ কথা বলতেছিলাম। ভাইয়ারা আমার, আরবি মাসগুলোর গণনা করার ক্ষেত্রে যেমন সওয়াব আছে, তেমন গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে একটা সম্পর্ক আছে।